Assalamu alaikum everyone. Welcome to my another video and my channel Rabbi on the Road. ফরিদপুর আমার শহর, আমার শান্তি। ঈদের ছুটি শেষ, মনটা ভার হয়ে আছে, কারণ আবার ফিরছি যান্ত্রিক জীবনের শহর ঢাকায়। ফরিদপুর বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটেছি, কিন্তু বাস ছাড়বে 3 থেকে 4 ঘন্টা পর। আমি টিকিট কেটেছিলাম 5টা 20-এ, আর বাস এসেছে 7টা 20-এ। এটা ওনাদের কোনো একটা যান্ত্রিক সমস্যা অথবা রোডের সমস্যার কারণে আমাদের এই বিলম্বটা হয়। চারপাশে সন্ধ্যার আলো, মানুষের মুখে মিশ্র অনুভূতির ছাপ। সবার মাঝেও আমি একা ফরিদপুরের মায়ায় ডুবে আছি এখনো। পথে চলতে চলতে চারপাশে রাস্তা, রোড লাইট, এই দৃশ্য বড় আপন। তারপর হঠাৎ সামনে আসে সেই গর্বের পদ্মা সেতু। আকাশ আর নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিস্ময়। এ যেন স্বপ্নের পথ দিয়ে শহরের ব্যস্ততায় ফিরে যাওয়া। পদ্মা সেতু পার হতেই বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য। ধীরে ধীরে হারিয়ে যায় আসে শহরের কোলাহল, গাড়ির ভিড়, হেডলাইটের সারি। ঢাকার ধারে এসে মনটা আরেকবার ধাক্কা খায়। শান্ত ফরিদপুর ফেলে এসেছি পিছনে, সামনে শুধু ব্যস্ততা। এই শহরে ফেরা মানে দায়িত্ব, কাজ, কোলাহলের মাঝে হারিয়ে যাওয়া। কিন্তু ফরিদপুর থাকবে আমার ভেতরে সব সময়। যেখানে ফিরলেই শান্তি পাই, মনটা হালকা হয়। বিদায় ফরিদপুর। পদ্মার বাতাসে তোমার শেষ গন্ধ নিয়েছি সাথে করে। আবার ফিরবো ইনশাল্লাহ, ঠিক আগের মতো করে। ঢাকায় ঢুকতেই আগুন আর হইচইয়ের চোখ রাঙানি। এটা বাংলা মোটরের একটি ঘটনা, যেখানে একটা বাইকে হয়তো বা আগুন ধরে গিয়েছে। রাতের ঢাকা তখন অনেকটাই শান্ত, কিন্তু দিনের বেলায় হয়ে যাবে অত্যন্ত ব্যস্ত এবং হইচইপূর্ণ একটি শহর। এর রাতে রাস্তাগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।